আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি সেলফ ক্লিক আর্নিং অ্যাপ বিষয়ে কথা বলবো, যেখানে আপনারা নিজেরাই ক্লিক করে ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন। এখানে আপনারা শুধু নিজেরাই ক্লিক করবেন এবং আপনাদের আর্নিং অটোমেটিকলি হতে থাকবে। এই দেখেন, আমি যদি গুগলে গিয়ে দেখি, দেখেন এখানে অনেকে পোস্ট করেছে বা অনেকে দেখবেন যে লিখেছে যে আপনারা ফ্রি সেলফ ক্লিক অ্যাপ নেন, যদি নেন এনাদের কাছ থেকে তাহলে আপনাদের কিছু টাকা দিতে হবে। টাকা দিলে তারা আপনাদের এই অ্যাপসটি দিবে এবং এখানে আপনারা ক্লিক করে ফ্রিতে আর্নিং করতে পারবেন। বাট আজকে আপনাদের আমি এই অ্যাপসটাই ফ্রিতে দিব, মানে ফ্রিতে আপনাদের ক্রিয়েট করা শেখাবো এবং এখানে আপনাদের আর্নিংও দেখাবো যে কীভাবে আপনি এখানে আর্নিং করবেন এবং ফ্রিতে অ্যাডস বসানো শেখাবো। এখানে আপনাদের আমি আজকে যে start.io এবং অ্যাডভার্টিকা এই দুইটা গেলাম অ্যাডস নেটওয়ার্ক, ঠিক আছে। এই start.io এবং আপনার অ্যাডভার্টিকা দুইটা হচ্ছে অ্যাডস নেটওয়ার্ক। এই দুইটা অ্যাডস আমি আপনাদের আজকে যেই অ্যাপ ক্রিয়েট করব সেখানে এই দুটো অ্যাডস বসাবো, ঠিক আছে। আর যেটা আপনি অ্যাপ ক্রিয়েট করবো সেটা হচ্ছে এই অ্যাপ ক্রিয়েটর 24। এখানে আপনাদের আমি একটি সম্পূর্ণ নতুন অ্যাপ ক্রিয়েট করে দেখাবো, যেখানে আপনারা এই দুইটা অ্যাড এখানে বসাবেন, start.io এবং অ্যাডভার্টিকা এই দুটো অ্যাড এখানে বসিয়ে আপনারা নিজেরা ক্লিক করে ইনকাম করবেন। আরেকটা কথা বলেন, এই অ্যাডভার্টিকা এবং এই start.io এই দুইটা কলম আলাদা, অর্থাৎ এই start.io হচ্ছে আপনার অ্যাপসের জন্য, মানে অ্যাপস ক্রিয়েট করার পরে দেখবেন কি বিভিন্ন রকম ভিডিও অ্যাড আপনার শো করে, ভিডিও অ্যাড। আর এই অ্যাডভার্টিকা হচ্ছে আপনার অ্যাডেস্টার, নাম হয়তো বা শুনেছেন, অ্যাডেস্টার যেরকম ওয়েবসাইট মনিটাইজেশন করে না, গুগল অ্যাডসেন্সের মতন বিভিন্ন রকম ব্যানার অ্যাড শো করে, বিভিন্ন রকম প্রোপাগান্ডা অ্যাড শো করে, ঠিক সেম। বাট আপনাদের যে অ্যাপ আমি আজকে ক্রিয়েট করে দিব, এখানে আপনারা এই দুটা অ্যাডসের কম্বিনেশনে সুন্দর একটি অ্যাডস মানে একটু অ্যাপ তৈরি করে দেবো, যেখানে আপনি দুইটা অ্যাডই দেখতে পাবেন এবং ইনকাম আপনার দুই জায়গায় হবে, ঠিক আছে। ভালো একটা ইনকাম হবে আপনার এখান থেকে। সো গাইস, আজকে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং দেখে থাকুন কীভাবে আমি সম্পূর্ণ ফ্রিতে নতুন একটি অ্যাপ ক্রিয়েট করি এবং কীভাবে এখানে আর্নিং করা স্টার্ট করি। আর এই যে সাইটটি দেখালাম, অর্থাৎ যে তিনটি start.io এবং অ্যাডভার্টিকা এবং এই যে আপনার অ্যাপস ক্রিয়েটর 24 এই তিনটা লিঙ্ক আমার এই যে ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো। এখানে ক্লিক করলে আপনি তিনটাই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। অলরাইট গাইস, প্রথমে আপনাদের start.io এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখায়, কারণ আপনাদের যেইগুলো মানে কাজ করবেন অ্যাড নেটওয়ার্কে, সেখানে যদি এটা অ্যাকাউন্ট না থাকে তাহলে হয়তো আপনি এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে। এর জন্য ফার্স্টে এই স্টার্ট মনিটাইজেশন এখানে ক্লিক করবেন। এই যে নিচের দিকে এই অপশনে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে যে কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন। দেখেন সাইন আপ অপশন চলে আসছে, অনেক সময় একটু লোড নিতে পারেন এটার জন্য, দেখেন চলে আসছে। এখানে আপনি চাইলে এই যে যদি অ্যাকাউন্ট থাকে এই উপরে সাইন ইন অপশনে ক্লিক করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে আপনি এখান থেকে যে কোনো একটি অপশন চুজ করতে পারেন। আপনি এখানে জিমেল দ্বারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে প্রথম যে অপশনটি আছে গুগল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সামনে আপনার জিমেলগুলো চলে আসবে। দেখেন আমি জিমেল দ্বারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড ঠিক এমন দেখাবে, ঠিক আছে। মানে জাস্ট সিম্পল কাজ, একটি জিমেল সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনার এখানে মানে আপনি যেই অ্যাপস তৈরি করবেন সেটা দিয়ে এখানে আপনার মনিটাইজেশন করতে হবে। এখন আপনার যাইতে হবে অ্যাডভার্টিকা। এই অ্যাডভার্টিকা যেই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট বিষয়ে আমি আলাদা আগে একটি ভিডিও বানিয়েছি, এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আপনারা সহজে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এটা বিষয়ে আমি আপনাদের দেখালাম না কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন চলে যাব এই যে আপনার অ্যাপ ক্রিয়েটর, এখানে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। মানে এখানে তো আপনি মূলত অ্যাপ তৈরি করবেন, এখানে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে তো আপনার কোনো কাজই হবে না। এখানে এসে আপনি প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটু ফর্ম চলে আসবে, এখানে আপনার ফর্মটি পূরণ করতে হবে। গাইজ দেখেন আমি ফর্মটি পূরণ করেছি, আমার একটি নাম দিয়েছি, আমার কান্ট্রি সিলেক্ট করেছি, একটি ইমেল দিয়েছি এবং একটি পাসওয়ার্ড দিয়েছি। এরপরে এই যে নিচে সেন্ড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা সেন্ড হয়ে যাবে। দেন আপনার যে ইমেলে একটি মেসেজ যাবে, ওইখানে চলে যাবেন আপনার ইমেলে। গাইজ দেখেন আমি ওই জিমেলে এই যে একটি ইমেল চলে আসছে মেসেজ, এখানে আমি কনফার্ম ইমেলে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার সরাসরি অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে, অর্থাৎ কনফার্ম হয়ে যাবে। এরপর আমি এই হোম পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে ইমেল এবং পাসওয়ার্ড ছিল এটা দিয়ে এখানে জাস্ট সাইন ইন করে নেব। এই নিচে সাইন ইন অপশনে ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে আমার অ্যাকাউন্টটি। দেন আমি সরাসরি আমার এই যে অ্যাপ ক্রিয়েটর এর ড্যাশবোর্ডে চলে আসব। দেখেন এই চলে আসছি। এখানে হলো আমার মূলত কাজ, কীভাবে আমি অ্যাকাউন্ট মানে কীভাবে অ্যাপস এখানে তৈরি করব। ফার্স্টে দেখেন এরকম চলে আসবে, এখানে আপনি প্রথম একবার উপরে একটি অ্যাপের নাম দিবেন, মানে আপনি যে অ্যাপসটি তৈরি করবেন সেই অ্যাপসের নাম দেবেন। এখানে
মনে করেন এখানে আমি একটি আর্নিং রিলেটেড অ্যাপ তৈরি করবো, তাহলে দিলাম আর্ন মানি, ঠিক আছে, আর্ন মানি বিড দিলাম, না শুধু আর্ন মানি দিলাম, ঠিক আছে। এরপরে আপনি এখানে এই যে অপশন 1 এবং অপশন 2 এই দুইটা অপশন আপনি চুজ করতে পারবেন। যেহেতু আপনি নিজে নিজে এখানে ক্লিক করবেন সেহেতু আপনার আলাদা কোনো মানে ফটো দেওয়া লাগবে না, আপনি এইখান থেকে অপশন 2 সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যে কোনো একটি ফটো এখান থেকে চুজ করতে পারেন। আর যদি আপনি চান যে আলাদাভাবে আমি গ্যালারি থেকে নিব, সেক্ষেত্রে অপশন অনে গিয়ে আপনি এখান থেকে যে একটি ফটো দিতে পারেন। এখান থেকে মনে করেন আমি এই টাকার যে চিহ্নটা আছে টাকার এটা দিলাম, দেখেন ওই উপর এটা সিলেক্ট হয়ে গেছে টাকার চিহ্নটা, দেখেন এই যে। ওকে, এরপরে নিচে এই যে ডেসক্রিপশন এখানে একটি কিছু লিখে দেবেন, জাস্ট লিখে দেবেন, ধরেন এখানে আর্ন মানি 2024, ঠিক আছে, এটা লিখে দেবেন। এরপরে আপনার এই যে নিচে নেক্সট অপশন আছে না, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন কি কিছু সময় লোডিং নেবে, কারণ এটা তো আপনার নতুন অ্যাপ ক্রিয়েট করছেন, কিছু সময় লোডিং নেবে। এরপরে আপনি এখান থেকে যে কোনো একটি অপশন চুজ করে নেবেন, যে কোনো অপশন আপনি এখান থেকে চুজ করবেন। আমি দ্বিতীয় অপশনটি চুজ করলাম। ওকে, এরপর আপনি এই যে নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি এই যে 2 নম্বর যে অপশনটি ওয়েব অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এই একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার কাজ করতে হবে, এখানে আপনি একটি টাইটেল দেবেন, আপনার যে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন ওই ওয়েবসাইটটি এখানে একটি টাইটেল দিতে হবে, ঠিক আছে গাইজ। এখানে আপনি টাইটেল লিখে দেবেন ওয়েবসাইট, ওয়েবসাইট। এরপর নিচে যে এই যে একটি পেজ ওয়েব পেজ দিতে বলছে, এখানে আপনি আপনার ব্লগার যে সাইটে আছে না ওই সাইটের লিঙ্ক এখানে মানে কপি করে পেস্ট করে দেবেন। এর জন্য আমি চলে যাবো আমার যে ব্লগার সাইট আছে সেখানে যাব, এখানে গিয়ে ব্লগার সাইট লিখে সার্চ দেবো, দেন আমার সামনে আমার ব্লগার সাইটে চলে আসবে। এই যে দেখেন, এই যে আমার ব্লগের সাইটটা এই চলে আসছে। এখানে আমি এই যে ভিউ ব্লগ এখানে ক্লিক করব, দেন উপরে যে লিঙ্কটি আছে উপরে একবার উপরে যে আপনার এই যে ড্যাশবোর্ড এইখানে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার চলে আসবে এইটা, এই যে লিঙ্ক, কপি লিঙ্ক, এখানে ক্লিক করে লিঙ্কটা জাস্ট কপি করে নেবো, এখানে কপি করব। এখন আমি চলে যাব আমার সেই ওয়েবসাইটে, আবার এখানে চলে আসবো, এখানে এসে জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। শেষে যেই অপশনটি আছে যে স্ল্যাশ অপশন 1 = m, এটা আমি জাস্ট কেটে দেবো, .com পর্যন্ত রাখবো, দেন নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এরকম একটু অপশন চলে আসবে, আমার অ্যাপসটি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যে গো টু অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এইরকম একটি অপশন চলে আসবে। এখন আমার এই অ্যাপসের কিছু কাজ সাজি করতে হবে ভিতরে, ঠিক আছে। এর জন্য আমি এই যে যে সেকশন অপশন আছে না, সেকশন অপশনে ক্লিক করব, 3 নম্বর অপশনটা ক্লিক করলে আমার এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট সেকশন, এই ক্রিয়েট সেকশন অপশনে ক্লিক করব। ক্রিয়েট করার পরে এই যে দেখেন এখন এরকম একটি পেজ আপনার সামনে শো করবে। এখান থেকে আপনি 2 নম্বর যে অপশনটি HTML এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে আরেকটি অপশন চলে আসবে, এখানে এই যে 2 নম্বর চুজ অপশনে যে 2 নম্বর অপশনটি এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখন আপনাকে চলে যেতে হবে অ্যাড ভার্টিকায়, অ্যাড ভার্টিকায় আপনার চলে যেতে হবে। এখন আমি অ্যাড ভার্টিকায় চলে আসছি। এখানে আমার উপরে থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করব, দেন এই যে জেনারেট অ্যাড ট্যাগ, এই যে এখানে 2 নম্বর অপশন আমি ক্লিক করব। দেন আমার সামনে দেখবেন কি বিভিন্ন অ্যাপ মানে অ্যাড চলে আসবে, অ্যাডের লিঙ্ক চলে আসবে, যেমন ব্যানার অ্যাড, প্রোপাগান্ডা অ্যাডস, বিভিন্ন অ্যাডেরই চলে আসছে। এখান থেকে আমি প্রথমে এই যে লাস্টে একটি অপশন আছে রিডিরেক্ট অ্যাড ট্যাগ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জেনারেট যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে, নিচে আবার লেখা আছে জেনারেট অ্যাড ট্যাগ, আমি এটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে দেখেন আমার সামনে নিচে গেলাম একটি ট্যাগ চলে আসছে, এই যে HTML ট্যাগ, এই ট্যাগটি আমি জাস্ট কপি করব। পুরোটা কপি করা হয়ে গেলে এখন আপনি চলে যাবেন আবার ওই ওয়েবসাইটে যেখানে আপনি অ্যাপস ক্রিয়েট করছেন, সেখানে চলে যাবেন। এখানে চলে আসার পর আপনার এই যে HTML অপশনগুলো আছে এটা আপনি পুরোটা কেটে দেবেন, এখানে পুরোটা কেটে দেবেন। আর উপরে দেখেন সেশন টাইটেল লেখা আছে, এখানে আপনি লিখে দেবেন অ্যাডস 1, আর নিচে HTML অপশন যেটা কপি করে আনছি এটা জাস্ট এখানে পেস্ট করে দেবো,
এই যে পেস্ট হয়ে গেছে। এখন আমি সেভ অপশনে ক্লিক করব, আমার এটা সেভ হয়ে গেছে। দেন আপনি আবার সেকশন অপশনে যাবেন, দেখেন আমার কলম একটি অ্যাড ক্রিয়েট হয়েছে, ও যে উপরে অ্যাডস অন লেখা আসছে। এখন আমি সেকশন অপশনে যে আবার ক্রিয়েট করব, ক্রিয়েট সেকশন, এই যে সবুজ আইকনে ক্লিক করলে আবার HTML অপশনে ক্লিক করব, আবার 2 নম্বর অপশনে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, আবার চলে যাব অ্যাডভার্টিকায়, আবার চলে যাবেন। এখানে এসে এবার আপনি এই যে পপ আন্ডার যে অ্যাড আছে না, এই যে পপ আপ, এইখানে ক্লিক করবেন। পপ আপ এপে ক্লিক করবো, জেনারেট অপশনে ক্লিক করব। দেন আপনি এই যে জেনারেট অ্যাডটাকে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এটা সম্পূর্ণ কপি করবেন, সম্পূর্ণ কপি হয়ে যাবে। দেন আবার চলে যাবেন আপনার ওই যে অ্যাপস ক্রিয়েটর, ওই অপশন চলে যাবেন। এখানে এসে আবার ওই যে সেকশন টাইটেল এখানে লিখে দেবেন অ্যাডস টু, আর সম্পূর্ণ নিচের অপশনটি কেটে দেবেন, যা আছে এখানে লেখা একবারে সম্পূর্ণ কেটে দেবেন। ওকে, কাট হয়ে গেলে আপনি যেটা কপি করে আনছেন ওইটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করা হয়ে গেলে নিজে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবেন, হয়ে গেল। এরপরে আপনি আবার যাবেন সেকশন অপশনে, আবার 3 নম্বর অপশনে অর্থাৎ ক্রিয়েট সেকশন আবার ক্লিক করবেন। আমার 2টা অ্যাড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আবার HTML যাবেন, আবার 2 নম্বর অপশনে যাবেন, আবার নেক্সটে যাবেন। ওকে, অনেক সময় একটু আপনার প্রবলেম হতে পারে, দেখবেন মাস্ট বি, মনে রাখবেন ওয়াইফাই ইউজ করবেন না এখানে, মাস্ট বি মোবাইল যে ডাটা আছে ওটা ইউজ করে এখানে কাজ করবেন। অনেক সময় আপনার এরকম এরর আসতে পারে, সেক্ষেত্রে আপনি আবার সেকশন অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আবার ক্রিয়েট সেকশন অপশনে ক্লিক করবেন, দেন HTML যাবেন, আবার 2 নম্বর অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, দেন চলে আসবে। এরপরে এখানে লিখে দেবেন আবার অ্যাডস 3, ঠিক আছে। আবার চলে যাবেন অ্যাডভার্টিকায় এসে এখান থেকে আপনি আরেকটি অ্যাড চুজ করবেন। এই ব্যানার যে অ্যাড ট্যাগ এইটা আমি চুজ করবো। এখানে এই যে ব্যানার অ্যাড ট্যাগস, এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে জেনারেট অপশনে ক্লিক করবেন। উপরে আপনি সাইজ সিলেক্ট করে নেবেন ব্যানার অ্যাডসের, যেমন এখানে যে 160, এই যে 728 and 90 এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর জেনারেট অ্যাড ট্যাগে ক্লিক করবেন। দেন আপনার নিচে দেখবেন কি আপনার ট্যাগটি ক্রিয়েট হয়ে যাবে। এটা সম্পূর্ণ কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন আপনার সেই অ্যাপসের মধ্যে, এখানে এসে এটা সম্পূর্ণ কেটে দেবেন। সম্পূর্ণ কেটে দেওয়া হয়ে গেলে যেটা কপি করেছেন এটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। ওকে, এরপরে সেভ অপশনে ক্লিক করবেন, আপনার সেভ হয়ে যাবে। আপনি চাইলে এরকম সেকশন অপশনে ক্লিক করে আবার ক্রিয়েট সেকশন অপশনে ক্লিক করে HTML গিয়ে চুজ, ওই যে 2 নম্বর অপশন ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আবার এখানে অ্যাডস 4 দিতে পারেন আপনি, অ্যাডস 4। তারপরে নিচে যে অপশনটি আছে এটা সম্পূর্ণ কেটে দেবেন, একবারে সম্পূর্ণ ক্রস করে কেটে দেবেন। এরপর আপনি আবার চলে যাবেন অ্যাডভার্টিকায় এসে এখান থেকে আপনার এই যে এবার দিবেন হলো এই যে ব্যানার অ্যাডটা আছে না, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এবার এটা ব্যানার অ্যাডের সাইজটা চেঞ্জ করে দেবেন। এবার দিবেন হলো আপনি এটা দিবেন এই যে 120 and 600 এটা দিবেন। এটা ক্রিয়েট জেনারেট অ্যাডটাকে ক্লিক করে এই যে পেয়ে যাবেন নিচে অপশনটি, এই নিচে সম্পূর্ণ এটা কপি করে নেবেন ট্যাগটি। কপি করে আবার চলে যাবেন ওই ওয়েবসাইটে, এখানে এসে জাস্ট এটা পেস্ট করে দেবেন। দেন আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার অ্যাডসটি সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখেন কতগুলো সেভ করেছি, টোটাল 4টা অ্যাড আমি এখানে সেভ করেছি। এখন আপনি যাবেন নিচে, দেখেন একটি অপশন আছে অ্যাডস অপশন, এই নিচের দিকে এই অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটি অপশন শো করবে, এখানে হলো আপনার star.ioর কাজ। ওকে, এখন আপনি চলে যাবেন star.io যে আপনার অ্যাপস, এই star.ioতে আপনার এখন এখানে একটি অ্যাপসের লিঙ্ক ক্রিয়েট করতে হবে। এর জন্য এই যে দেখেন এই যে মাই অ্যাপস আছে, এই মাই অপশনে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার তো যে নতুন করে একবার খুলবেন, সেজন্য ফার্স্টে এই যে অ্যাড টু ইউর ফার্স্ট অ্যাপ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটি অপশন চলে আসবে অ্যাপ ইউআরএল, বা আপনার যদি অ্যাপ না থাকে অর্থাৎ গুগল যে অ্যাপ্লিকেশন, এখানে যদি আপনার অ্যাপস থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইউআরএল দিয়ে মনিটাইজেশন করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে যদি না থাকে আপনার মানে হ্যাভ নট পাবলিশড ইউর অ্যাপ, যদি এই অপশনটি আপনার হয়, মানে আপনার অ্যাপ যদি পাবলিশ না হয় সেক্ষেত্রে আপনি ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অ্যাপ নাম চাবে, আপনার অ্যাপসের নাম দেবেন। আমি অ্যাপসের নাম দিয়েছিলাম আর্ন মানি,
ওকে, এরপরে অ্যান্ড্রয়েড অপশন ক্লিক করবেন, এরপরে নিচে এই যে লেখা আছে অ্যাড অ্যাপ, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই একটি অ্যাপস আইডি চলে আসবে, অ্যাপ আইডি। আপনি জাস্ট এই আইডিটি কপি করবেন, এইটা সম্পূর্ণ কপি করবেন। ওকে, কপি হয়ে গেলে আপনি এখন চলে যাবেন আবার সেই ওয়েবসাইটে। এখানে এসে দেখবেন কি কোথায় কোথায় আপনার store.io লেখা আছে। এই দেখেন এখানে এই store.io অ্যাপ লেখা আছে, আপনি এখানে এটা জাস্ট পেস্ট করে দেবেন। দেখেন নিচেও অপশন পাবেন store.io, এখানে পেস্ট করে দেবেন। নিচেও আরেকটি দেখেন, যেখানে যেখানে থাকবে সেখানে আপনি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন সব জায়গা। ওকে, এরপরে আপনি নিচে দেখেন লেখা আছে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার store.io অ্যাডও এখানে সেভ হয়ে যাবে। অলরাইট, এখন হচ্ছে আপনার মূল কাজ। এখন আপনি দেখেন নিচের দিকে এই লেখা আছে ডাউনলোড অ্যাপ, এই অপশনে ক্লিক করবেন। আপনার অ্যাডস কিন্তু সবগুলো সেট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি জাস্ট ক্লিক করে আপনার ইনকাম করতে হবে। এখন ডাউনলোড অ্যাপস অপশনে ক্লিক করলে আপনার সামনে এই চলে আসবে। এখন আপনি এই যে ডাউনলোড যে অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, কিছু সময় ওয়েট করবেন, এই ডাউনলোড হচ্ছে। দেখেন উপরে কিন্তু দেখেন শো করছে যে ডাউনলোড হচ্ছে আমার অ্যাপসটি। নতুন অ্যাপস তো সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে। অ্যাপসের ফাইল হচ্ছে আপনার 28 MB। ওকে, এখন ওপেন অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অ্যাপসটি এই দেখেন এই যে ইনস্টল অপশানে ক্লিক করছি, এই ইনস্টল হচ্ছে আমার অ্যাপসটি। আমি দেখেন যে সকল লোগো দিয়েছি লোগো কোনো শো করছে। গাইস দেখেন এই যে আমার অ্যাপস কিন্তু ইনস্টল হচ্ছে, এতে ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি ওপেন অপশানে ক্লিক করি, এই যে নিচে ওপেন অপশানে আমার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখেন আমার অ্যাপসটি কীভাবে শো করবে। দেখেন এখানে আপনার এই যে ইএস অপশনে আপনি সিলেক্ট করে দেবেন, এরকম নোটিফিকেশন আসবে, ইএস অপশনে সিলেক্ট করে দেবেন। দেন অ্যাপসটা আপনার লোডিং নেবেন। নতুন অ্যাপস তো হয়তো একটু সময় লাগতে পারে আপনার লোডিং নিতে। হ্যাঁ, এই দেখেন প্রথমেই আমার একটি অ্যাড চলে আসছে। এই দেখলাম অ্যাড চলে আসছে আমার। দেখেন এই যেগুলো আপনার store.io যে ইটা আছে ওইটা অ্যাডস, আপনার 15 সেকেন্ডে একটি অ্যাড চলে আসছে। আমার গেলাম আর্নিং হচ্ছে, ঠিক আছে। এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি উপরে দেখেন ওই যে লেখা আসছে অ্যাডস টু, এই যে আমি আমার ব্লগ সাইটে যে দিছি না, ব্লগ সাইটটা চলে আসছে, সাইট লিঙ্ক চলে আসছে এখানে। এখন যদি আমি অ্যাডস টুতে ক্লিক করি, দেখেন অ্যাডস টুতে আমি কী দিয়েছিলাম সেটা চলে আসবে। এখন অ্যাডস টুতে এই লোডিং নিচ্ছে অ্যাপসটি। দেখেন গাইস দেখেন এই যে আপনার এই আরেকটি অ্যাড চলে আসছে অ্যাডস 3-তে। তারপরে আমি অ্যাডস 4-এ ক্লিক করি, এই দেখেন এই আরেকটি অ্যাড চলে আসছে। ওকে, এখন মানে অটোমেটিক্যালি আপনার এরকম অ্যাডটা আসবে আর আপনি অ্যাডগুলো দেখে ইনকাম করতে পারবেন। আরেকটা কথা বলিনি, এই দেখেন এই আরেকটি ভিডিও অ্যাড চলে আসছে, এটা হলো আপনার store.io অ্যাডস। এখানে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। যদি ইউএসের কান্ট্রি বা কানাডার বা আপনার ইউকের কোনো একটি সিলেক্ট করে নিয়ে যদি ভিপিএনে দেখেন না, তাহলে আপনার ইনকাম আরও বেশি হবে, মানে 2 থেকে 3 গুণ বেশি ইনকাম হবে। বুঝছেন, এখানে যে সময় ঢুকবেন আপনি ওই ভিপিএন কানেক্ট করে নেবেন, দেখেন আপনার ইনকাম আরও বেশি হবে এখান থেকে। এইভাবে সেলফ ক্লিক করে আপনি আর্নিং করতে পারবেন, অ্যাডও শো করবে, আপনার ইনকামও হবে। সো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।